হ্যালো, আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। অ্যাকাউন্টসের যে ভিডিওটা আগের দিন করেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমাদের পরীক্ষা 22 তারিখ হচ্ছে কস্ট ট্যাক্সের বিষয়ে একটা আলোচনা। তার মধ্যে আজকের যে ভিডিওটা করব সেটা কস্টের পার্ট নিয়ে। ট্যাক্সের জন্য আমি আর একটা ভিডিও দেব আবার। তোমাদের 22 তারিখ পরীক্ষা, হাতে বেশ খানিকটা সময় আছে। তাহলে কস্ট বা ট্যাক্সের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো যাতে সহজে তোমরা সমাধান করতে পারো, সেই বিষয় নিয়ে ভিডিওটা হচ্ছে। আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে কস্টের উপর। কস্ট ট্যাক্সের যে পার্টটা, তার মধ্যে আমরা জানি স্যালারি ওয়েজেসের একটা চ্যাপ্টার আছে, যেখান থেকে আমার ওয়েজেসটা বার করতে হয়। তাহলে ওয়েজেসটা বার করে সেখান থেকে আমি কিছু সাজেস্টিভ প্রবলেম নিয়ে, সাজেস্টিভ যে অঙ্ক যেগুলো পরীক্ষায় আসার চান্স আছে অনেকটাই, সেই অঙ্কগুলো নিয়ে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের সলভ করাচ্ছি। প্রথমে যেটা একটা অঙ্ক আমি বেছেছি, সেটা কি আছে পড়ছি আগে অঙ্কটা। বলছে রেট অফ ওয়েজেস পার আওয়ার ইজ ₹36। তাহলে ওয়েজেস রেট পার আওয়ারে হচ্ছে 36 টাকা। তার মানে 1 ঘন্টা কাজ করলে একজন ওয়ার্কার 36 টাকা পায়। বলছে ইফ 1 ইউনিট প্রোডাক্ট রিকোয়ার 10 মিনিটস অফ প্রডিউস, তার মানে একটা ইউনিট তৈরি করতে ওই ওয়ার্কার্স 10 মিনিট সময় নিচ্ছে একটা ইউনিট তৈরি করতে। বলছে দেন দ্য রেট অফ ওয়েজেস ইউনিট উইল বি, মানে আমার রেটটা কাট চেয়েছে ইউনিট চেয়েছে, একটা ইউনিটে ওয়েজেস রেট কত হবে। কিন্তু এখানে যে ওয়েজেসটা দিয়েছে এটা কিন্তু আওয়ার্সে দিয়েছে, এটা খেয়াল করতে হবে। তাহলে এখানে আমাকে 1 আওয়ার্সে দেওয়া রয়েছে 36 টাকা, কিন্তু আমাকে রেটটা চেয়েছে ইউনিটে। তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি, আমায় দেখতে হবে যে এখানে যেহেতু দিয়েছে 1 আওয়ার্সে ওয়েজেসটা দিয়ে দিয়েছে 36 টাকা, তাহলে 1 আওয়ার্সে কটা ইউনিট তৈরি হচ্ছে সেটা আমি বার করি। তাহলে সেটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, সেটা বার করতে গেলে কি হবে যে ইউনিট প্রডিউস ইন 1 আওয়ারে কত হচ্ছে ইউনিট প্রডিউস, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। একটা ইউনিট তৈরি করতে সময় নেওয়া হচ্ছে 10 মিনিট। তার মানে 60 মিনিটে কটা ইউনিট তৈরি হবে, 60 ডিভাইডেড 10, তার মানে 6 ইউনিটস। তাহলে কি ঘটনাটা দাঁড়ালো, আমার ইউনিট হচ্ছে 1 ঘন্টা আমার কটা ইউনিট তৈরি হলো, 6টা। এবার ব্যাপারটা কি দাঁড়ালো, 1 ঘন্টায় 6টা ইউনিট তৈরি হলো, আবার 1 ঘন্টার ওয়েজেস কত, 36 টাকা। তাহলে 36 টাকা ওয়েজেস যখন পাচ্ছে, সে কটা ইউনিট তৈরি করে পাচ্ছে, নিশ্চয়ই 6টা ইউনিট তৈরি করে। তাহলে একটা ইউনিটের জন্য ওয়েজেস রেট কত হবে, তাহলে আমার এখানে কি বেরোবে, রেট অফ ওয়েজেস পার ইউনিট কত, 36 ছিল টোটাল, মানে 1 ঘন্টায় 36 টাকা, 1 ঘন্টায় কটা তৈরি হয়েছে, 6 ইউনিট, তাহলে 6টা ইউনিট, তাহলে 6 6 36, তাহলে ₹6। তাহলে অ্যান্সারটা আমার কী বেরোলো, রেট অফ ওয়েজেস পার ইউনিটের রেট কত বেরোলো, 6 টাকা। এখানে তাহলে আমার কোন অ্যান্সারটা ঠিক, তাহলে আমার এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে 6 টাকা, তাহলে আমার হচ্ছে এই অ্যান্সারটা ঠিক। তাহলে এইভাবে দিলে তোমাদের আশা করি করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী অঙ্কে, ওই যে সেই ওয়েজেসের চ্যাপ্টারে। তার আগে একটা কথা, আবার তোমাদের একটা কথা আমি বা একটা অনুরোধ বলতে পারো, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেলটা লাইক কমেন্ট করো, বেল আইকনে ক্লিক করো যাতে নোটিফিকেশানটা তাড়াতাড়ি পেয়ে যাও কি ভিডিও নতুন আসছে। তাছাড়া ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিওটা পুরোপুরি দেখলে তোমাদের যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আশা করি আমি সলভ করতে পারবো। পরীক্ষাতেও তোমরা কিন্তু সেই বিষয়টা, তার এফেক্টটা তুমি পাবে এবং অঙ্কগুলো ঠিকঠাক মতন করে আসতে পারবে। এবার যেটায় আসি আমি, সেটা হচ্ছে এই অঙ্কটা যেটা আছে, স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর এ জব এ ওয়ার্কার্স বলেছে 8 আওয়ার্স, মানে একজন ওয়ার্কার্সকে কাজ করার জন্য 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে।
মানে তাকে কাজটা 8 ঘন্টায় কমপ্লিট করার জন্য সময় দেওয়া হয়েছে। বলছে দে কমপ্লিট দ্য জব 10 আওয়ার্স, কিন্তু সে কাজটা কমপ্লিট করলো হচ্ছে 10 ঘন্টায়। তাহলে এক্ষেত্রে কী দাঁড়ালো, সে কাজটা কিন্তু কমপ্লিট করতে সময়টা বেশি নিল, তাকে 8 ঘন্টা দেওয়া আছে কিন্তু সে 10 ঘন্টা সময় নিল। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটার ক্ষেত্রে না, হালসেভ আর রোয়ান, তোমরা বোনাসের বিভিন্ন জিনিস জানো যে এই চ্যাপ্টারেই আছে, সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন টাইম সেভ হবে তখন কিন্তু বোনাস পাওয়া যায়, তার আগে কিন্তু বোনাস পাওয়া যায় না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু টাইম সেভ হয়নি। এটা যদি হালসেভ আর রোয়ানের কিছু বলা থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু বোনাস পেতো না, টাইম সেভ হলেই তবে বোনাস পাবে। ঠিক আছে, টাইম সেভ তখনই হবে যখন টাইম অ্যালাউড যা হবে তার থেকে টাইম টেকেন কম হবে। এটা আমি বিষয়টা মাথায় এলো, আমি তোমাদের বলে রাখলাম, এটা একটু মাথায় রেখো। কিন্তু এবার এই অঙ্কটায় আমি আসি। এই অঙ্কটায় কি বলা আছে, যে কাজটা টাইম অ্যালাউড করছে 8 ঘন্টা আর কাজটা শেষ করছে 10 ঘন্টায়। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি মানে কার্যকারী যে ক্ষমতা, লেভেল অফ এফিসিয়েন্সিটা কী আছে বের করতে হবে। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সির আমরা ফর্মুলা কি জানি, level of efficiency equal to time taken, time allowed by time taken into 100। ওকে, তাহলে এখানে টাইম অ্যালাউড কত আছে 80, টাইম টেকেন কত আছে 10, হ্যাঁ 80 না, সরি ভুল করলাম, এটা টাইম অ্যালাউড আছে 8 আর টাইম টেকেন কত আছে 10, তাহলে ইন্টু 100। তাহলে এটাকে করলে আমার কত আসছে 80%। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি তাহলে কত এলো 80%। তাহলে আমরা এখান থেকে কোন অ্যান্সারটাকে চয়েস করব, আমরা এখান থেকে অ্যান্সারটাকে চয়েস করব, এই অ্যান্সারটাকে। তাহলে বি এখানে আমার অ্যান্সার। খুব ছোট্ট অঙ্ক, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমাকে জানতে হবে, লেভেল অফ এফিসিয়েন্সি ইকুয়াল টু টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ইন্টু 100। ঠিক আছে, এখানে আমি মানটা বসিয়ে দিয়ে 80% বার করে দিলাম। আচ্ছা, এবার আসি টেলর পিস রেট সিস্টেমের একটা অঙ্কে। অঙ্কটায় কি বলেছে, ক্যালকুলেট ফর ওয়ার্কার এক্স লেভেল অফ এফিসিয়েন্সি টোটাল আর্নিং। হিসাব মতন দুটো অঙ্ক হয়, লেভেল অফ এফিসিয়েন্সি বার করতে দিতে পারে বা টোটাল আর্নিং বার করতে দিতে পারে, দুটো ভাবেই করা যায়। বলছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 6 মিনিট, নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার হচ্ছে 50, ইন এ উইক অফ 48 আওয়ার্স, মানে এক সপ্তাহে 48 ঘন্টা কাজ হয়, অ্যাকচুয়াল প্রোডাকশান অফ এক্স 600 ইউনিট, তার মানে এক্স প্রোডাকশান করেছে 600 ইউনিট। এখানে স্ট্যান্ডার্ড টাইম একটা ইউনিটের জন্য দিয়েছে 6 মিনিট আর নর্মাল ওয়েজেস রেট হচ্ছে 50 টাকা। তাহলে ফার্স্ট আমার অঙ্কটায় কাজ হবে যে 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হচ্ছে সেটা আমায় বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে বার করতে হবে 1 ঘন্টায় কত ইউনিট আমার তৈরি হচ্ছে। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন 1 আওয়ার কত, 6 মিনিট যদি একটা ইউনিট তৈরি হতে সময় নেয় তাহলে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কটা তৈরি হবে 60/6 মানে 10 ইউনিটস। তাহলে 1 ঘন্টায় তৈরি হলো 10টা ইউনিট। এখানে কত ঘন্টা কাজ হচ্ছে, ইন এ উইক 48 আওয়ার্স, তাহলে কত ঘন্টা কাজ হচ্ছে 48 ঘন্টা। তাহলে 48 ঘন্টায় কত ইউনিট তৈরি হবে, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশান 48 আওয়ার্স, তাহলে 48 ইন্টু 10, তার মানে 480 ইউনিটস হলো এটা। তাহলে 48 ঘন্টায় তৈরি হয়েছে 480 ইউনিট, এটা আমার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান। এই অ্যামাউন্টটা বলছে এই ইউনিটটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশান। এবার রেটটা বার করি, নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার দিয়েছে 50 টাকা,
নর্মাল রেট 1 ঘন্টায় হচ্ছে 50 টাকা। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হচ্ছে? 10 ইউনিট। তাহলে 1 ইউনিটের রেট কত? 50/10। 50 টাকায় 1 ঘন্টার যদি ওয়েজেস হয়, আর 1 ঘন্টায় যদি 10 ইউনিট তৈরি হয়, তাহলে 1 ইউনিটের রেট কত? 50/10। তাহলে রেট পার ইউনিট, রেট পার ইউনিট কী হবে? ₹50। কারণ 1 ঘন্টার রেট হচ্ছে, এই যে নর্মাল রেট অফ ওয়েজেস, 1 ঘন্টার রেট কি আছে? নর্মাল রেট 50 টাকা। তাহলে 50 ডিভাইডেড হচ্ছে আমার 10। তাহলে 1 ঘন্টার রেট বেরোলো ₹5। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা আমি রেট পেয়ে গেলাম। এক ইউনিট তৈরি করতে আমার 5 টাকা লাগে। ডেটাটা আমার রেডি হয়ে গেল। এবার আমায় এফিসিয়েন্সি আসতে হবে। লেভেল অফ এফিসিয়েন্সি চেয়েছে, তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি ইকুয়াল টু, কি জানি আমরা লেভেল অফ এফিসিয়েন্সি ফর্মুলা? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে কত আছে? অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 600। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 480 ইন্টু 100। তাহলে এটা করলে 125%। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি কত হচ্ছে? 125%। হিসাব মতন এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। এত পর্যন্ত একটা অ্যান্সার কিন্তু চাইতে পারে। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত আমার একটা অ্যান্সার বেরিয়ে গেল। লেভেল অফ এফিসিয়েন্সি 125%। ঠিক আছে, 125%, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার বলেছে টোটাল আর্নিং। তাহলে টোটাল আর্নিং কত ইউনিট সে প্রোডাকশন করেছে? 600 ইউনিট। তাহলে 600, রেটটা কত ছিল? কতবার করেছি? 1 ইউনিট প্রোডাকশনের জন্য আমার রেটটা কত? 5 টাকা। 600 ইন্টু 5 টাকায়। আচ্ছা, এখানে তাহলে টোটাল আর্নিং 600 ইন্টু 5। এবার এক্ষেত্রে দেখতে হবে এফিসিয়েন্সি লেভেলটা দেখতে হবে, যেহেতু এখানে টেলরের কথা বলা আছে। টেলরের ক্ষেত্রে কি বলেছে? এরপর আমি যখন মেরিক আসবো, মেরিকের ক্ষেত্রে একটা অন্য রুলস আছে, সেটা বলবো। টেলরের ক্ষেত্রে কি বলেছে? যদি এফিসিয়েন্সি লেভেল 100%-এর কম হয়, মানে যত উৎপাদন করার কথা তার থেকে যদি কম উৎপাদন করে, তাহলে বিলো যদি হয় লেভেলটা, তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন যদি বিলো হয়, তাহলে সেক্ষেত্রে রেটটা হয়ে যাবে নর্মাল ওয়েজেসের 80%। আর যদি 100% বা 100%-এর বেশি এফিসিয়েন্সি লেভেল 100% বা 100%-এর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাট অর অ্যাবাভ, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এটা 120%। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত? 125। তাহলে অ্যাবাভ 100%, 125% মানে 100 থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে রেটটা হয়ে যাবে কত? 120%। মানে যদি ওয়েজেসটা তার পার ইউনিট ওয়েজেস যদি 100 টাকা থাকতো, কিন্তু সে পাবে হচ্ছে এক্সট্রা টাকা পাবে, মানে 20 টাকা এক্সট্রা পাবে, মানে 120 টাকা পাবে। তাহলে এখানে সে পাওয়ার কথা ছিল 600 ইন্টু 5 ইন্টু কি হয়ে যাবে? 120%। ঠিক আছে, তাহলে 120% মানে কি? আমরা পার্সেন্টেজটা তুলে এখানে 100 দিয়ে দেবো। ঠিক আছে, এটা করলে দাঁড়িয়ে যাবে হচ্ছে আমার ₹3600। তাহলে আমার কোন অ্যান্সারটা রাইট? তাহলে আমার এই অ্যান্সারটা রাইট, এরটা 3600। আশা করি ক্লিয়ার হয়েছে। এখান দিয়ে কিন্তু
দুটো অঙ্কই আসতে পারে, এফিসিয়েন্সি লেভেল পর্যন্ত দিতে পারে বা টোটাল আর্নিং চাইতে পারে। এবার এখানে আমি একটা জিনিস বলে রাখি, যদি লেভেল অফ এফিসিয়েন্সি না চায়, আমার তো ওএমআর শিটে পরীক্ষা, আমার তো ওএমআরে অ্যান্সারটা করে দিলে জানতে চাইবে না তো কিভাবে করেছি। যদি এফিসিয়েন্সি লেভেল না চায় তাহলে আমি এফিসিয়েন্সিটা বার করবো না। তাহলে প্রশ্ন হবে স্যার তাহলে আমি কি করে বুঝবো? কি করে বুঝবো? যেমন যদি এটার এফিসিয়েন্সি লেভেল না বার করতে দিত তাহলে আমি কি করে বুঝতাম? আমার অ্যাকচুয়াল আউটপুট হওয়ার কথা ছিল 480, অ্যাকচুয়াল প্রোডাকশন হওয়া উচিত ছিল 480, সেখানে 600 হয়েছে, তার মানে বেশি হয়েছে, অ্যাভাব হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ওই 120%। যদি 480, এখানে যদি উৎপাদনটা যদি 480 হতো তাহলে কি হচ্ছে? সমান সমান হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কি হচ্ছে? 120% হতো। এবার 480 যদি কম হতো, 460 হয়েছে উৎপাদন, তাহলে কি হচ্ছে? বিলো স্ট্যান্ডার্ড হয়ে যেত। যার প্রোডাকশনটা হওয়া উচিত ছিল 480, হয়েছে কত? 460, তার মানে বিলো স্ট্যান্ডার্ড। তাহলে যদি বিলো স্ট্যান্ডার্ড হয়ে যেত তাহলে সেক্ষেত্রে কি হতো? এটা হয়ে যেত এখানে 120%-এর জায়গায় আমার 80% ধরে ক্যালকুলেশন হতো। আশা করি বোঝা গেছে। খাতায় করতে হবে, করে প্র্যাকটিস করতে হবে। 16 তারিখের পর 22 তারিখ পরীক্ষা, হাতে কিন্তু বেশ খানিকটা সময় আছে। ভালো নাম্বার পেতে গেলে অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরবর্তী একটা অঙ্কে আসি। এটাও এফিসিয়েন্সিরই অঙ্ক, আগের অঙ্কটা থেকে একটু ডিফারেন্স আছে কিন্তু বাট এফিসিয়েন্সিরই অঙ্ক। বলছে টাইম অ্যালাউড টু ডু এ জব ইজ 48 আওয়ার্স। একটা কাজ করার জন্য তাকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। দ্য পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি অফ ওয়ার্কার হু হ্যাজ কমপ্লিট দ্য জব ওয়ার্ক আউট অফ 120% এফিসিয়েন্সি। আগের অঙ্কটা যেমন এফিসিয়েন্সি বার করতে দিয়েছিল, এটা এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে কি বলতে বের করতে বলেছে? টাইম টেকেন টু কমপ্লিট দ্য জব ইজ। টাইম টেকেনটা কতক্ষণ হয়েছে সেটা আমায় বার করতে হবে। মানে কাজটা যে দেওয়া হয়েছে, কাজটার সময় 48 ঘন্টা, কিন্তু কাজটা সে কতক্ষণে কমপ্লিট করেছে, কারণ এখানে এফিসিয়েন্সি লেভেল বলা আছে 120%। ঠিক আছে, তাহলে আমরা আগের ফর্মুলাটাইতে যাই। আগের ফর্মুলাটায় গেলে এফিসিয়েন্সি অফ লেভেল বা লেভেল অফ এফিসিয়েন্সি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড টাইম বা এটাকে টাইম অ্যালাউডও লেখা যায়, যেটা আগের অঙ্ক আমরা নিলাম, বাই অ্যাকচুয়াল টাইম টেকেন। ঠিক আছে, এফিসিয়েন্সি অফ লেভেল কি হচ্ছে? স্ট্যান্ডার্ড টাইম অর টাইম অ্যালাউড বাই অ্যাকচুয়াল টাইম টেকেন। এবার এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি বসাই। এফিসিয়েন্সি কত দেওয়া আছে আমার? 120%। তাহলে এখানে 120% ইকুয়াল টু স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড কত দেওয়া আছে? এই যে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড দুয়ে জব হচ্ছে 48 আওয়ার্স। তাহলে এখানে 48 আওয়ার্স, 48। অ্যাকচুয়াল টাইমটা আমরা জানি না, মানে অ্যাকচুয়াল টাইম টেকেনটা জানি না আমরা, তাহলে টাইম টেকেনটাই আমায় বার করতে হবে। তাহলে এটা যদি আমি ইকুয়েশনের মতন সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে? টাইম টেকেন ইকুয়াল টু 48 ডিভাইডেড 120, এটা পার্সেন্ট হয়, তাই তো? তাহলে 120% আমি যদি পার্সেন্টেজটাকে এখান দিয়ে তুলি, কারণ এখন ক্যালকুলেটার নেই, সেই হিসাবে করতে হবে, তাহলে হিসাব মতন এখানে 100 হয়। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি দাঁড়িয়ে যায়? 100টা তাহলে চলে যায় এখানে, তাহলে এই 100টা রইল না, আমি এটাকে উপরে পাঠিয়ে দিলাম। তাহলে আমি যদি ক্যালকুলেশনটা করি, এটা কাটলো 4 × 12 = 48, তাহলে 40 আওয়ার্স। তাহলে টাইম টেকেন কি আছে? 40 আওয়ার্স। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? টাইম টেকেন 40 আওয়ার্স। আশা করি বোঝা গেল। তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, এবার আসি আর একটা সহজ খুব অঙ্কে। ঠিক আছে, অঙ্কগুলো সহজ, একটু বুঝিয়ে দিচ্ছি যাতে পরীক্ষায়
করাটা আরও বেশি সহজ হয়ে যায়। এটাই কি বলেছে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিটস। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিটস মানে একটা ইউনিট তৈরি করতে 4 মিনিট সময় লাগছে। বলছে নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার 75। নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার 75, তার মানে 1 ঘন্টায় ওয়েজেস কত পায় সে 75 যে কাজ করছে। বলছে হোয়াট ইজ দ্য নর্মাল ওয়েজেস রেট পার ইউনিট, বা একই জিনিস হোয়াট ইজ দ্য পিস রেট, ব্যাপারটা একই। নর্মাল ওয়েজেস রেট পার ইউনিট বা পিস রেট ওয়েজেস পার ইউনিট একই ব্যাপার। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ফার্স্টে কি করতে হবে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কথা বলেছে 4 মিনিট, আর এখানে 1 ঘন্টার ওয়েজেস দেওয়া আছে। তাহলে ফার্স্ট যেই আমি পেলাম তখন আমার মাথাটা খাটিয়ে নিতে হবে, যেখানে যদি 1 ঘন্টার ওয়েজেস রেট দেওয়া থাকে তাহলে 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হয়েছে। আগেও একটা অঙ্কে করলাম সেইভাবেই, 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট, তার মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন 1 আওয়ার্স, ইন 1 আওয়ার কত হবে, 1 ঘন্টা মানে 4 মিনিটে আছে, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60/4, তাহলে কত হচ্ছে 15 ইউনিট। তাহলে 1 ঘন্টায় তৈরি হচ্ছে কত, 15 ইউনিট। এবার 1 ঘন্টায় যদি 15 ইউনিট তৈরি হয়, 1 ঘন্টার ওয়েজেস রেট কত, 75 টাকা। আমার চেয়েছে নর্মালের ওয়েজেস পার ইউনিট, তার মানে 1 ইউনিটের ওয়েজেস রেট কত, তাহলে নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট সমান সমান কত হবে, 75/15, তার মানে ₹5। তাহলে এখানে ছিল ফার্স্ট অ্যান্সারটাতেই আছে, ফার্স্ট অপশানটাই কি হচ্ছে, ₹5। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে ₹5 পার ইউনিট। আচ্ছা, এবার আসে আর এক ধরনের অঙ্ক, ডিফারেন্সিয়েশন রেট। আমরা দুটো ফর্মুলা ওখানে আছে, একটা টেলর আছে আর একটা মেরিক আছে, ঠিক আছে। আশা করি টেলর মেরিকের ফর্মুলাগুলো জানা আছে, সেটা নিয়ে আর আমি এখন বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। অঙ্কটা কি যা আছে সেটাকে কিভাবে সলভ করতে হবে সেটা আমরা এখন দেখি। বলছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিটস, তাহলে একটা ইউনিট তৈরি করতে 4 মিনিট সময় লাগে, আগের অঙ্কটার মতন। নর্মাল ওয়েজেস রেট পার ইউনিট বলেছে 5 টাকা, ওয়েজেস রেট পার ইউনিট বলে দিয়েছে, যেমন আগের অঙ্কটা পার ইউনিট বার করতে বলেছে, এখানে পার ইউনিট রেট বলে দিয়েছে 5 টাকা। বলছে ইন এ উইক 48 আওয়ার্স মিস্টার এ প্রডিউস 600 ইউনিটস। বলছে ইন এ উইক 48 আওয়ার, একটা সপ্তাহে 48 ঘন্টা সে কাজ করছে। মিস্টার এ কি প্রডিউস করছে কত ইউনিট, 6000 ইউনিট, 600 ইউনিট মিস্টার এ প্রডিউস করছে 600 ইউনিট। বলছে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন ওয়েজেস রেট পার ইউনিট, পার ইউনিটের রেট কত আমায় জানতে চেয়েছে, ঠিক আছে। টেলরে চেয়েছে। টেলরের ক্ষেত্রে আমরা কি জানি, টেলরের ক্ষেত্রে যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, বিলো স্ট্যান্ডার্ড মানে তাকে যতটা তৈরি করতে বলবে ততটা যদি করে, ততটা যদি করে তাহলে সে কিন্তু বিলো স্ট্যান্ডার্ড হচ্ছে না, যতটা তৈরি করতে হচ্ছে মানে 100%, তার নিচে যদি করে বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু ওয়েজেস রেটটা কী হয়ে যায়, 80% হারে হয়ে যায়। আর যদি অ্যাভাব স্ট্যান্ডার্ড হয় তখন কিন্তু রেটটা বোনাস হিসাবে 120% সে হয়ে যায়। তাহলে বিলো স্ট্যান্ডার্ডে হচ্ছে 80%, অ্যাভাব স্ট্যান্ডার্ডে হচ্ছে 120%। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এক্ষেত্রে সে 600 ইউনিট তৈরি করছে, তাহলে আমাকে দেখতে হবে তার কত ইউনিট তৈরি করার কথা ছিল। ও তো 600 তৈরি করছে দিয়ে দিয়েছে, কত ইউনিট তৈরি করার কথা ছিল, তাহলে আমার ইউনিট প্রডিউসটা বার করতে হবে, মানে ইউনিট কতটা সে তৈরি করেছে। স্ট্যান্ডার্ড টাইম কি বলেছে, পার ইউনিট হচ্ছে 4 মিনিট, তাহলে 4 মিনিট তৈরি করছে, একটা ইউনিট তৈরি করতে 4 মিনিট সময় নিচ্ছে। তাহলে স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন 1 আওয়ার কত হচ্ছে, ওই আগেরটার মতো 60/4 মানে 15।
15 ইউনিট তৈরি হচ্ছে 1 ঘন্টায়। তাহলে আমি 1 ঘন্টায় 15 ইউনিট যখন পেয়ে গেলাম, তাহলে আমার এখানে কি আছে 48 আওয়ার্স। তাহলে 48 ঘন্টায় কত তৈরি হচ্ছে, তাহলে 48 আওয়ার্সে কত তৈরি হচ্ছে, 15 ইন্টু 48, তাহলে এটা কত হচ্ছে 720। তাহলে 720 ইউনিট তার তৈরি হচ্ছে 48 আওয়ার্সে। তাহলে 720 তার ইউনিট তৈরি করার কথা, কিন্তু সে কত তৈরি করলো, সে তৈরি করলো হচ্ছে 600 ইউনিট। তাহলে বুঝতেই পারছি বিলো স্ট্যান্ডার্ডে আছে। তাহলে বিলো স্ট্যান্ডার্ডে হলে ওয়েজেস রেটটা কি হয়ে যাবে, বিলো স্ট্যান্ডার্ড হলে ওয়েজেস রেটটা 80% হয়ে যাবে। তাহলে এর ওয়েজেস রেট পার ইউনিট, পার ইউনিট এমনি পাওয়ার কথা কত ছিল, এমনি পাওয়ার কথা ছিল 5 টাকা। তাহলে সে কত পাবে, 5 টাকা পাবে না, যেহেতু বিলো স্ট্যান্ডার্ড আছে, তাহলে 5 টাকার 80% হিসাবে পাবে। তার মানে যেহেতু এটা বিলো স্ট্যান্ডার্ড, তাহলে এটা কত পাবে সে, ₹4। বোঝা গেছে বিষয়টা। তাহলে বিলো স্ট্যান্ডার্ড যখনই হয়ে যাবে, তখন রেটটা হয়ে যাবে, যেটা ছিল নর্মাল রেটও পেতো 5 টাকা, কিন্তু সেটা হয়ে যাবে 80% রেটে 4 টাকা। আর যদি এর অ্যাভাব স্ট্যান্ডার্ড হতো, তাহলে 5-এর উপর 120% রেটটা চাপতো। তাহলে এখানে কত হচ্ছে, 5-এর উপর 80% মানে 4 টাকা। তাহলে এখানে আমার কোন অ্যান্সারটা ঠিক, আমার এখানে হচ্ছে বি এর অ্যান্সারটা ঠিক, 4 টাকা। তাহলে ডিফারেন্সিয়েশন রেট দিলে আমাকে কিন্তু এইভাবে আসতে হবে। আবারও বলে দিচ্ছি, যদি বিলো স্ট্যান্ডার্ড হয় রেটটা হয়ে যাবে 80%, যদি অ্যাভাব স্ট্যান্ডার্ড হয় অ্যাট অর অ্যাভাব স্ট্যান্ডার্ড, তখন হয়ে যাবে 120% অফ ওয়েজেস। এর আগে আমরা টেলরেরটা দেখেছি, টেলরের অঙ্ক করলাম ওয়েজেসে, টেলরের ক্ষেত্রে ওয়েজেসে যদি হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে বার করা যায়। এবার আমরা একটা আসছি যেটা হচ্ছে নতুন, সেটা হচ্ছে মেরি। টেলরের ওয়েজেসের ক্ষেত্রে আরও অঙ্ক আমি দেখাবো, পরে আমি দেখাচ্ছি। আমি মেরিটটা আগে আসি। মেরিকের ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা পরে আসছে, আমি অঙ্কটা পড়ে নিই। বলেছে ইফ দ্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন অফ স্পেসিফিক টাইম অফ পিরিয়ড 50 ইউনিট, স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 50 ইউনিট। তার মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা হচ্ছে 50, মানে 50 ইউনিট পর্যন্ত তৈরি করা যায়। ওয়েজেস রেট পার ইউনিট কত বলেছে, 2 টাকা। তাহলে ওয়েজেসটা পার ইউনিটে, যখন প্রোডাকশন হচ্ছে পার ইউনিটে 2 টাকা করে ওয়েজেস দেওয়া হচ্ছে। বলছে দেন দ্য ওয়েজেস অফ ওয়ার্কার হু প্রডিউস 45 ইউনিট, 45 ইউনিট সে প্রোডাকশন করছে, সে তাকে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন সে 50, কিন্তু সে অ্যাকচুয়াল প্রোডাকশন করছে 45। সেক্ষেত্রে মেরিকের ক্ষেত্রে আমার ওয়েজেসটা কি হবে, পার্টিকুলার যে উৎপাদন করছে তার ক্ষেত্রে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি, আমরা সবাই জানি, তা আমি একবার দেখিয়ে দিচ্ছি। মেরিকের ক্ষেত্রে ওয়েজেস রেটের কি ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি আছে, এফিসিয়েন্সি আর ওয়েজেস। বলছে যদি এফিসিয়েন্সি, কাজের এফিসিয়েন্সি যদি লেস দেন 83% হয়, তাহলে নর্মাল ওয়েজেস। ঠিক আছে, 83% থেকে যদি 100% হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 110% ওয়েজেস, মানে রেটটা 110 হয়ে যাবে, মানে রেটটা যা আছে হিসাব মতন 10% বেশি পাবে। মানে যে কেউ যদি 100 টাকা পেত 1 ইউনিটের জন্য, সেক্ষেত্রে 110 টাকা পাবে। এবার অ্যাভাব বলেছে 100%, মানে 100% যদি অ্যাভাব হয়, তাহলে সেক্ষেত্রে এই রেটটা হয়ে যাবে 120%। মানে যদি এফিসিয়েন্সি রেট 100-এর বেশি হয়ে যায়, তাহলে সে ওয়েজেসটা কি পাবে, ওয়েজেসটা হচ্ছে 120%। মানে যদি একটা ইউনিটে সে আগে 100 টাকা পেত, তাহলে সে এখন 120 টাকা পাবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমার ফার্স্ট কাজটা কি হবে, এফিসিয়েন্সিটা বার করা। তাহলে এফিসিয়েন্সিটা আমাকে বার করতে গেলে কি করতে হবে, efficiency of work equal to actual production
বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। তাহলে আমার অ্যাকচুয়াল প্রোডাকশান এখানে কত ছিল 45, স্ট্যান্ডার্ড প্রোডাকশান কত ছিল 50 ইন্টু 100। তাহলে এটা কত বেরোচ্ছে, কাটাকুটি করলে বেরোচ্ছে 90%। ওকে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমার এখনো বেরোয়নি। তাহলে এটা আমার বেরিয়ে গেল 90%। এবার আমার এখানে ফেলতে হবে। তাহলে 90% মানে কি, এটা অ্যাবাভ 83, মানে 83%, অ্যাবাভ নয় 83% বা 100%-এর মধ্যে পড়ছে 90%। তাহলে রেটটা সে কী পাবে, 110%-এ পাবে। মানে 100 টাকা যদি তার ওয়েজেস হতো, সে 110 টাকা পাবে। তাহলে সেক্ষেত্রে তার 2 টাকা ছিল, তার মানে কি, তার 110%। তাহলে ওয়েজেসটা তাহলে কী দাঁড়াচ্ছে, ওয়েজেসটা কী হবে, ওয়েজেস ইকুয়াল টু, ও কত ইউনিট তৈরি করেছে 45 ইউনিট, 45 ইন্টু রেটটা কত 2 টাকা ইন্টু 110%। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি কত, আমি 99। ঠিক আছে, তাহলে আমার কী কী এখানে অ্যান্সার ছিল, 90 ছিল, 99 ছিল, 100 ছিল, 108 ছিল। তাহলে আমার কোন অ্যান্সারটা হবে, এই অ্যান্সারটা ঠিক বি। তাহলে এই অঙ্কটা এলে বা এইভাবে এলে, এই অঙ্কটা আমাকে এইভাবে সলভ করে দেখাতে হবে। আচ্ছা, এবার আসে একটু অন্য একটা রকমের অঙ্ক। কারণ অ্যাকাউন্টসে অনেকগুলো অঙ্ক দিয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টসে অতগুলো অঙ্ক দেওয়ার কথা ছিল না। বা আমরা কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে, বা কাউন্সিলের কোশ্চেন প্যাটার্ন হোক বা বইয়ের কোশ্চেন প্যাটার্ন, 7 থেকে 8টার বেশি অঙ্ক দেওয়ার কথা না, কিন্তু ওখানে প্রায় 17 থেকে 18টা অঙ্ক দিয়েছে। কোশ্চেনটা অনেক লেন্দি হয়েছে। ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা পরের যে পরীক্ষাটা আছে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করি, সেটার উপর কনসেন্ট্রেশন করি। সেই জন্য আমি এই কস্টের দিক, কস্টটাকে আলাদা করে নিচ্ছি, ট্যাক্সটাকে আলাদা করে, কস্টের একটা ভিডিও বানিয়ে দেবো, ট্যাক্সের একটা ভিডিও বানিয়ে দেবো, বেশ কিছু যেখানে প্রবলেম থাকবে তার সলিউশন থাকবে। এবার আসি একটু অন্যরকম একটা অঙ্কে। সেটা কি বলা আছে, বলছে টাইম অ্যাজ পার টাইম কিপিং রুপিস 48 আওয়ার্স। টাইম কিপিং বলেছে 48 আওয়ার্স, টাইম অ্যাজ পার টাইম বুকিং 45 আওয়ার্স, রেট অফ ওয়েজেস 40 পার আওয়ার, আইডিয়াল টাইম ওয়েজেস কত আমায় চেয়েছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আইডিয়াল টাইম ওয়েজেস যখন চেয়েছে, এখান থেকে আমার আইডিয়াল টাইমটা বার করতে হবে। সেটা আমি কি করে বার করবো, আমরা সবাই ফর্মুলা জানি, ফর্মুলাটা লিখিয়ে করছি। পরীক্ষায় যে পুরোপুরি ফর্মুলা লিখে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ রাফে হবে, নিজেদের মতো করে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে বোঝানোর জন্য টোটালটা লিখিয়ে দিয়ে করাচ্ছি, বা ফর্মুলাগুলো আবার নতুন করে যাতে খেয়াল পড়ে সেই জন্য আরও বিশেষ করে করানো। আইডিয়াল টাইম ফর্মুলাটা কি আছে, আইডিয়াল টাইমের ফর্মুলা হচ্ছে টাইম কিপিং মাইনাস টাইম বুকিং। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। টাইম কিপিংটা আমার এখানে কত আছে 48 আওয়ার্স, টাইম বুকিংটা কত আছে, টাইম কিপিং হচ্ছে 48 আওয়ার্স রয়েছে। ঠিক আছে, এই 48 আওয়ার্স, আর টাইম বুকিং আছে 45 আওয়ার্স। টাইম বুকিংটা কত আছে 45 আওয়ার্স। তাহলে এটাকে আমরা পেয়ে গেলাম কি হচ্ছে আইডিয়াল টাইম 3 আওয়ার্স। তাহলে আইডিয়াল টাইমটা যখন আমি 3 আওয়ার্স পেয়ে গেলাম, এবার আমাকে কি করতে হবে, আইডিয়াল টাইম ওয়েজেসটাকে আমাকে বার করতে হবে। তাহলে আইডিয়াল টাইম ওয়েজেসের ক্ষেত্রে ফর্মুলাটা আবার কি বলা আছে, আইডিয়াল টাইম ওয়েজেসের ক্ষেত্রে ইকুয়াল টু আইডিয়াল টাইম ইন্টু রেট অফ ওয়েজেস। ঠিক আছে, তাহলে আইডিয়াল টাইম ইন্টু রেট অফ ওয়েজেস। তাহলে আইডিয়াল টাইমটা আমরা তো পেয়ে গেছি 3 আওয়ার্স, আর রেট অফ ওয়েজেস আমার কত আছে, রেট অফ ওয়েজেস রুপিস 40। তাহলে রুপিস 40,
তাহলে গুণ করলে কি হচ্ছে ₹120। তাহলে এখানে আমার অ্যান্সারে কোথায় ছিল, সি এরটা ছিল ₹120, তাহলে আমার এটাই অ্যান্সার। খুব সোজা অঙ্ক, বাট প্র্যাকটিস করে যেতে হবে, তবেই করা সম্ভব, কোনো কঠিন জিনিস না। এবার আসে একটা নতুন ধরনের অঙ্কে, ঠিক আছে, একটু নতুন রকম একটা ইকুয়েশন করে অঙ্কটা খুব সহজে সলভ করে নেওয়া যায়। কি আছে অঙ্কটা আমি একটু পড়ে নিই। বলছে টোটাল আর্নিং আন্ডার পিস রেট ওয়েজেস ₹720। তাহলে টোটাল আর্নিংটা কত হচ্ছে 720। ইনক্লুডেড ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ 20% অফ বেসিক পিস রেট। ডিএটা হচ্ছে বেসিক পিস রেটের উপর হচ্ছে 20%। ওকে, মানে পিস রেটে যে ওয়েজেসটা বেরোবে তার উপর হচ্ছে আমার 20% বলেছে, বেসিক পিস রেটটা যে বেরোবে তার উপর 20%। ইফ দ্য রেট পার ইউনিট বলেছে ₹5, রেটটা হচ্ছে ₹5। বলছে দেন ইউনিট প্রডিউস উইল বি কত, কটা ইউনিট প্রডিউস হয়েছে আমার সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে যাই আমি অঙ্কটা, আমরা ছোটবেলা দিয়ে কিছু ক্ষেত্রে এক্স ধরে অঙ্ক করে এসেছি। আমি যদি এখানে ধরে নিই যে ইউনিট যেটা প্রডিউস হচ্ছে ইকুয়াল টু, ধরে নিই যদি আমি এক্স, ঠিক আছে, ইউনিট যেটা প্রডিউস হচ্ছে সেটা সমান সমান আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে সেক্ষেত্রে এখানে ইউনিট রেট কত আছে ₹5, তাহলে এক্স ইউনিট প্রডিউস হচ্ছে, রেট ₹5 করে, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু 5। তাহলে এটা বেসিক পিস রেটে ওয়েজেস হলো। তার সঙ্গে বলেছে ইনক্লুডেড ডিএ কত বলেছে, ইনক্লুডেড ডিএ 20% অফ বেসিক পিস রেট। তাহলে বেসিক পিস রেট তো আমরা এইটা পেয়েছি এক্স ইন্টু 5, তার মানে এক্স ইন্টু 5 তার উপর 20%, 20% মানে 20/100। ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমরা কি বলতে পারি, 720 বলতে পারি তো, কারণ এখানে বলেছে টোটাল আর্নিং। তাহলে টোটাল আর্নিংটা কি হচ্ছে, বেসিক পিস রেট ওয়েজেস প্লাস হচ্ছে ডিএ মিলে হচ্ছে আমার, এই ডিএটা টোটাল মিলে হচ্ছে আমার টোটাল আর্নিং। তাহলে এইটা সমান সমান হচ্ছে ₹720। তাহলে এবার আমাকে কি করতে হবে, এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এটাকে সলভ করতে গেলে এখানে কি থেকে যাচ্ছে, 5x থেকে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে 10 কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে 5x, নিচে থাকছে এক্স, নিচে থাকছে 5, তাহলে হিসাব মতো এই 5টাও কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 720। তাহলে এখানে কি হচ্ছে, লসাগু কিছু নেই, তাহলে 6x ইকুয়াল টু কত হচ্ছে 720। তাহলে আমার x ইকুয়াল টু 720 ডিভাইডেড 6, 6 × 72, 120, তাহলে 120 ইউনিটস। কত সোজাভাবে বেরিয়ে গেল বিষয়টা, শুধু একটু বুঝতে হবে। তাহলে আমার অ্যান্সার কত বেরিয়েছে, 120 ইউনিটস। তাহলে আমার কোনটা অ্যান্সার, বিয়েরটা অ্যান্সার। ওকে, এবার আসি আর একটা অঙ্কে, যেমন আগের অঙ্কটা করলাম টাইম কিপিং, টাইম বুকিং, আইডিয়াল টাইমের যে অঙ্কটা, সেইটাই একটা অন্য ধরনের, অন্যভাবে অঙ্কটা কি আছে, আগে অঙ্কটা একটু পড়ে নিই তাহলে বোঝা যাবে। বলছে টাইম অ্যাজ পার টাইম কিপিং 60 আওয়ার্স, টাইম কিপিংটা বলেছে 60 আওয়ার্স। ইফ আওয়ারলি রেট ইজ 50, আওয়ারলি রেটটা কত, ₹50, অ্যান্ড কস্ট অফ আইডেল টাইম ওয়েজেস কত দিয়েছে, 600। দেন অ্যাজ পার টাইম বুকিং উইল বি, তাহলে আমার টাইম বুকিংটা কত আমার সেটা জানতে হবে, সেটা জিজ্ঞাসা করেছে, সেটাই আমার অ্যান্সার। আচ্ছা, টাইম বুকিংটা আমাকে বের করতে গেলে আমার কি কি লাগবে, আমার একটা লাগবে টাইম কিপিংটা লাগবে, আইডিয়াল টাইমটা লাগবে। দুটো যদি আমি পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি টাইম বুকিংটা বার করতে পারবো। তাহলে টাইম বুকিং, এখানে টাইম কিপিংটা দেওয়াই রয়েছে, তাহলে আমাকে আইডিয়াল টাইমটা লাগবে, তবে আমি টাইম বুকিং বার করে নিতে পারবো। তার আইডিয়াল টাইমটা বের করার জন্য এখানে সেই উপায়টা আমাকে, সেই রাস্তাটা দেওয়া রয়েছে, সেই রাস্তা আমাকে এগোতে হবে। কিভাবে যাব আমি, আমরা কি জানি, আমরা জানি আইডিয়াল টাইম ওয়েজেস ইকুয়াল টু আইডিয়াল টাইম
ইন্টু রেট অফ ওয়েজেস। ঠিক আছে, আইডেল টাইম ইন্টু রেট অফ ওয়েজেস। আচ্ছা, আইডেল টাইম ওয়েজেস আমার কত দেওয়া আছে 600, তাহলে এখানে বসালাম আমি 600। আইডেল টাইমটা আমি জানি না, আইডেল টাইমটা এখানে থাক, ইন্টু রেট অফ ওয়েজেস কত আছে 50, তাহলে রেট অফ ওয়েজেসটা আমি বসিয়ে দিই 50। তাহলে অর কি দাঁড়ালো, আইডেল টাইম ইকুয়াল টু 600 ডিভাইডেড 50, তার মানে 12। এটা কেটে গেলে 12 হচ্ছে, 5 বারং 60। তাহলে আইডেল টাইমটা বেরিয়ে গেল আমার 12 ঘন্টা। তাহলে আইডেল টাইম আছে 12 ঘন্টা, টাইম কিপিং আছে 60 আওয়ার্স। তাহলে আমি টাইম বুকিংটা কি করে বার করব? তাহলে টাইম বুকিংটা যখন আমি বার করব, তখন আমি যদি এই সূত্রটাকে নিয়েই যাই, ঠিক আছে, আমি ওই সূত্রটাই লিখছি, চেঞ্জ আর করলাম না। আইডেল টাইম, সরি ওই সূত্রটা না, আমি আইডেল টাইমের সূত্রটা লিখছি। আইডেল টাইম ইকুয়াল টু টাইম কিপিং। এটা আগের অঙ্কে এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করেছিলাম। ঠিক আছে, তাহলে আইডেল টাইমটা কত? আইডেল টাইমটা বেরিয়েছিল আমার 12, টাইম কিপিংটা আছে 60, আর টাইম বুকিংটা আমায় বার করতে হবে। তাহলে সুতরাং আমি লিখতে পারি টাইম বুকিং ইকুয়াল টু টাইম বুকিংটা মাইনাস সিলেবাসে প্লাস হয়ে গেল, আর এখানে 60 মাইনাস 12, তার মানে 48 আওয়ার্স। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কোনটা বেরোলো 48 আওয়ার্স। ঠিক আছে, তাহলে আমার এটা এ বি সি ডি যেটা কি আছে, তাহলে বি এরটা আমার অ্যান্সার ঠিক 48 আওয়ার্স। ঠিক আছে, পরীক্ষাগারে এত ডিটেলসে না লিখে করলে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে শর্টকাটে নিজেদের মতন করে নেবে। আচ্ছা, এবার আছে আর একটা অন্য অঙ্কে। কি আছে অঙ্কটা? বলছে আউটপুট পার ডে 200 ইউনিট, পার ডে 200 ইউনিট তৈরি হচ্ছে। নর্মাল রেট পার আওয়ার বলেছে ₹100 পার আওয়ার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 2 মিনিট, ইউনিটটা তৈরি করতে 2 মিনিট সময় লাগছে। ওয়ার্কিং আওয়ার্স বলে দিয়েছে 8 ঘন্টা। এখানে যেটা হচ্ছে, এই যে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 2 মিনিট, এটা এখানে বেকার দেওয়া আছে, কোনো কাজে লাগবে না। আমরা অ্যাকাউন্টসেও কিছু অঙ্কে এমনি ফলস জিনিস পেয়েছি, যেটা দেওয়া ছিল কিন্তু সেটা কোনো কাজে আসেনি, ওটা ছাড়াই আমার অ্যান্সারটা বেরিয়ে এসছে। এটাও তেমনই একটা অঙ্ক। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 2 মিনিট আমার এখানে কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ আমাকে বলে দিয়েছে আউটপুট পার ডে 200 ইউনিটস, ওয়ার্কিং আওয়ার্সটা আমাকে বলে দিয়েছে। তাহলে ওটাকে আমার কোনো প্রয়োজন এখানে দরকার নেই, আমার এখানে দরকার নেই, ওটাকে আমার লাগবে না। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি দেখে নেব আউটপুট বলেছে পার ডে 200 ইউনিটস, আর ওয়ার্কিং আওয়ার্সটা কত বলেছে 8 ঘন্টা, তার মানে একদিনে 8 ঘন্টা কাজ হয়। তাহলে 8 ঘন্টায় কত ইউনিট তৈরি হচ্ছে? 200 ইউনিট। তাহলে আমি বার করে নেবো 1 ঘন্টায় কত ইউনিট তৈরি হচ্ছে ফার্স্টে। তাহলে আউটপুট ইন 1 আওয়ার কত হচ্ছে? 1 আওয়ারে তাহলে কত হবে? 200 ইউনিট তৈরি হচ্ছে 8 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত তৈরি হচ্ছে? 200 ডিভাইডেড 8, তাহলে 8 দুগুণে 16, 5 8 40, তাহলে 1 ঘন্টায় তৈরি হচ্ছে কত আমার? 25 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় আমার 25 ইউনিট তৈরি হচ্ছে। এবার এখানে খেয়াল করার বিষয়, এটা যদি 1 ঘন্টায় তৈরি হয়, 1 ঘন্টার আবার নর্মাল রেট কত বলছে? 100 টাকা। তাহলে এখান থেকে আমি ইউনিট রেটটা বার করতে পারবো, 1 ইউনিটের রেট কত। তাহলে
রেট পার ইউনিটটা কি হবে? রেট পার ইউনিটটা হবে 100 ডিভাইডেড বাই 25, কারণ 100 টাকা 1 ঘন্টার ওয়েজেস, আর 1 ঘন্টায় তৈরি হচ্ছে 25টা ইউনিট। তাহলে 1 ঘন্টায় একটা ইউনিটের জন্য কত টাকা দেওয়া হচ্ছে? এটা কেটে গেলে ₹4, 4 টাকা। তাহলে 1 ঘন্টায় আমার কত টাকা? 4 টাকা দিতে হচ্ছে। অঙ্কটা এখানে মানে পার্ট করে যদি অঙ্কটা চাই, এটাও একটা অঙ্ক যে রেট পার ইউনিট যদি বার করতে দেয়, তাহলে রেট পার ইউনিট 4 টাকা বেরিয়ে গেল। এবার রেট পার ইউনিট এখানে বার করতে দেয়নি, এখানে কি বলেছে? ক্যালকুলেট আর্নিং অফ ওয়ার্কার আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। স্টেট পিস রেট সিস্টেমে আর্নিংটা আমায় বার করতে দিয়েছে। তাহলে আর্নিংটা কি হবে? আর্নিংটা হচ্ছে আউটপুট ইন্টু রেট পার ইউনিট। তাহলে আউটপুটটা আমার কত ছিল? 200। রেট পার ইউনিট কত? ₹4। তাহলে 800। তাহলে আমার এখানে অপশানে কি আছে? বি একটাই আছে 800। তাহলে এটা আমার অ্যান্সার। আচ্ছা, আগের অঙ্কটার মতনই আর একটা অন্যভাবে অঙ্কটা দেওয়া আছে। কি আছে? দ্য ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি আর পেইড আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। তাহলে কিসে পেইড করা হয়? স্টেট পিস রেট সিস্টেমে পেইড করা হয়। বলছে এ ওয়ার্কার প্রডিউস 30 ইউনিট পার আওয়ার। 1 ঘন্টায় ওয়ার্কার কত তৈরি করছে? না, এ ওয়ার্কার প্রডিউস 30 ইউনিট পার আওয়ার, 1 ঘন্টায় সে 30টা ইউনিট তৈরি করছে। ওয়ার্কিং আওয়ার্স 8 পার ডে। ওয়ার্কিং আওয়ার্স কত? 8 পার ডে, মানে একদিনে 8 ঘন্টা সে কাজ করে। ওয়েজেস রেট পার আওয়ার রুপিস বলেছে 60। ওয়েজেসটা পার আওয়ারের রেট কত? 60। ক্যালকুলেট দ্য আর্নিং অফ ওয়ার্কার। ওয়ার্কারের আর্নিংটা বার করতে হবে কিসে? স্টেট পিস রেট সিস্টেমে ওয়ার্কারের আর্নিংটা আমায় বার করতে হবে। তাহলে ফার্স্টে যেহেতু স্টেট পিস রেট সিস্টেম আছে, তার মানে এখানে আমার ইউনিটটার খুব প্রয়োজন আছে। তাহলে ইউনিটটার যখন আমার প্রয়োজন আছে, তাহলে আমি ফার্স্টে কী করি? ও যে ওয়ার্কার কী করেছে? 30 ইউনিট প্রডিউস করেছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় করছে সে 30 ইউনিট প্রডিউস, আর ওয়েজেস রেট পার আওয়ার কত? 60। তাহলে রেট পার ইউনিটটা কি হবে? রেট পার ইউনিটটা তাহলে কি হচ্ছে? রেট পার ইউনিট। রেট পার ইউনিটটা হচ্ছে 1 ঘন্টায় 60 টাকা পায়। 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করেছে? 30 ইউনিট। তাহলে রেট পার ইউনিট কত হচ্ছে? 60 টাকা ডিভাইডেড 30। ঠিক আছে? তাহলে পার ইউনিটে কত পাচ্ছে সে? রেটটা কত হচ্ছে? 2 টাকা। পার ইউনিট রেট ধরছে 2 টাকা, কারণ সে 60 টাকা পাচ্ছে 1 ঘন্টা কাজ করে। আর 1 ঘন্টায় কত ইউনিট তৈরি করছে? 1 ঘন্টায় তৈরি করছে 30 ইউনিট। তাহলে 60/30 2 টাকা। এবার আমাকে কি চেয়েছে? ওয়েজেস চেয়েছে। এটা তো পার ইউনিট আমি পেলাম। এবার আমাকে বের করতে হবে যে 8 ঘন্টায় সে কত ইউনিট তৈরি করছে। অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, একটু বুঝলে খুব সোজা অঙ্ক। 8 ঘন্টায় সে কত ইউনিট তৈরি করছে? 1 ঘন্টায় সে তৈরি করছে 30 ইউনিট। তাহলে 8 ঘন্টায় কত তৈরি করবে? তাহলে ইউনিট প্রডিউসড ইন 8 আওয়ার্স কত হবে? 30 1 ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় 30 × 8, তার মানে 240, 240। তাহলে 240 ইউনিট সে তৈরি করছে। তাহলে 240 ইউনিট তৈরি করছে, 1 ঘন্টায় রেট কত? 2 টাকা। তাহলে তার আর্নিংটা কত হবে? আর্নিংটা হয়ে যাচ্ছে 240 ইউনিট তৈরি করছে, এক এক ইউনিটের জন্য কত? 2 টাকা। তাহলে সমান সমান ₹480। ঠিক আছে? খুব ছোট অঙ্ক, খুব সোজা অঙ্ক, একটু প্র্যাকটিস করে গেলে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা কত? অ্যান্সার আমার এটা 480। ঠিক আছে? আমি এতটা লিখিয়ে করলাম, মুখে মুখে এই অঙ্কটা হয়ে যাচ্ছে। একটু জানা থাকলে পরীক্ষা যদি এইটা দেয় বা এর যদি নাম্বারিংগুলো চেঞ্জ করে দেয়, আশা করি করতে অসুবিধা হবে না। আচ্ছা, এবার আসি আর একটা অঙ্কে।
এটা খুব সোজা অঙ্ক, কিন্তু করিয়ে দিচ্ছি, সবার হয়তো করাও আছে, করিয়ে দিচ্ছি যাতে মাথার মধ্যে একটু থাকে, একটু দেখে যেতে হবে, ঠিক আছে? খুব সোজা অঙ্ক। কি বলছে, মানে জাস্ট ফর্মুলাটা আমায় জানতে হবে। বলছে এ ওয়ার্কার টেকেন 60 আওয়ার্স টু ডু এ জব। একজন ওয়ার্কার একটা কাজ করতে 60 ঘন্টা সময় নিচ্ছে। ফর হুইচ দ্য টাইম অ্যালাউড 80 আওয়ার, তাকে টাইম অ্যালাউড করা হয়েছে 80 ঘন্টা, কিন্তু কাজ করে দিচ্ছে সে 60 ঘন্টায়। বলছে হিজ ওয়েজ রেট ইজ ₹90, ওয়েজেস রেট কত হচ্ছে? ₹90। ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার আন্ডার টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেমে আমার ওয়েজেসটা বার করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমার কি খুব সোজা অঙ্ক, টাইম রেট ওয়েজেস, টাইম রেটের যেটা আমার ওয়েজেস সিস্টেমে, ওয়েজেসটা বের করার ফর্মুলাটা কি? তাহলে টোটাল ওয়েজেস, এটা কিসে যাবে? টাইম রেট সিস্টেমে। ইকুয়াল টু হচ্ছে টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে আমি টাইম টেকেন কত হয়েছে? 60 আওয়ার্স। টাইম রেটটা কত হচ্ছে? ₹90। তাহলে ₹5,400। তাহলে এখানে যেটা দেখার বিষয়, এখানে কিন্তু আমার টাইম অ্যালাউডটা কোনো কাজেই লাগলো না, কিন্তু অঙ্কের মধ্যে এটা ঘাবড়ানোর জন্য দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হচ্ছে? 5,400। তাহলে এর অপশানটা আমার ঠিক, তাহলে অ্যান্সারটা আমার 5,400। খুব সহজ ছিল, একটু প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট কি আছে? আগের যে অঙ্কটা করেছিলাম ওই অঙ্করই আর একটা রকম, কিভাবে কি হয় এটাই বলছে। হোয়াট ইজ দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার আন্ডার টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেমের আর্নিংটা চেয়েছে। অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক 300 পিস, অ্যাকচুয়াল আউটপুট 300 পিস, ঠিক আছে? একটা উইকে 300 পিস হয়ে যায়। অ্যাকচুয়াল টাইম টেকেন পার পিস 40 মিনিটস। টাইম টেকেন এক একটা পিসের জন্য, এক একটা ইউনিট বা এক একটা পিস তৈরি করতে সে 40 মিনিট সময় নিচ্ছে। আওয়ারলি রেট অফ ওয়েজেস বলেছে 60 পার আওয়ার, ঠিক আছে? আওয়ারলি রেট অফ ওয়েজেস বলে দিয়েছে 60 টাকা পার আওয়ার। তাহলে আমায় চেয়েছে কি টাইম রেট সিস্টেমে ওয়েজেস। তাহলে টাইম রেট সিস্টেমে ওয়েজেস আমরা আগের অঙ্কটায় যখন করলাম, তখন কি দেখলাম? টাইম রেট সিস্টেমে ওয়েজেস বার করতে গেলে টাইম টেকেনটা আমার দরকার আর টাইম রেটটা দরকার। আওয়ারলি টাইম রেট মানে আওয়ারলি রেটটা আমার দরকার, আওয়ারলি রেট 60 টাকা আমার দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে কি বার করতে হবে? টাইম টেকেনটা বার করতে হবে। তাহলে টাইম টেকেনটা আমি এখান থেকে কিভাবে বার করতে পারবো? টাইম টেকেন সমান সমান, এখানে বলেছে যে 300 পিস তৈরি হয়, 300 পিস তৈরি হয়। এবার একটা পিস তৈরি করতে 40 মিনিট সময় নিচ্ছে। তাহলে 300 পিস তৈরি হতে কত সময় নেবে? 300 ইন্টু 40, ঠিক তো? 300 পিস তৈরি হয়, 40 মিনিট করে এক একটা, তাহলে 300 ইন্টু 40। তাহলে এটা মিনিটটা বেরিয়ে গেল যে কত মিনিট লাগে 300 পিস তৈরি হতে, ঠিক আছে? টাইম টেকেন কত মিনিট নেওয়া হচ্ছে 300 পিস তৈরি হতে। এবার মিনিটে করলে হবে না, কারণ এখানে আমায় যেহেতু আওয়ারলি রেট অফ ওয়েজেস দিয়েছে, তাহলে রেটটা আওয়ারলি দেওয়া আছে, ঘন্টায় দেওয়া আছে, তাহলে আমাকে এটা ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে আমরা আগে ছোটোবেলা দিয়ে শিখে আসছি যে ঘন্টায় করতে গেলে কি করতে? 60 দিয়ে আমাকে ভাগ করে দিতে হয়। তাহলে আমি 60 দিয়ে যদি এটাকে আমি ভাগ করে দিই, এটা কাটছে 5 6 30, তাহলে 200 আওয়ার্স। তাহলে টাইম টেকেনটা আমার কত বেরোলো? 200 ঘন্টা। তাহলে টাইম টেকেনটা যখনই আমার 200 ঘন্টা বেরিয়ে গেল, তাহলে আমি ওয়েজেসটা অবভিয়াসলি বার করতে পারবো। তাহলে ওয়েজেস ইকুয়াল টু কি দাঁড়াবে? আন্ডার টাইম রেট সিস্টেম টাইম টেকেন ইন্টু টাইম রেট। টাইম রেট মানে আওয়ারলি রেট, ঠিক আছে? তার টাইম টেকেন আমার কত বেরিয়েছে? 200 আওয়ার্স।
আর টাইম রেট কত আছে আমার 60 টাকা, তাহলে 12,000, ঠিক আছে, 12,000, তাহলে 14,000 ছিল, 16,000, 12,000, তাহলে আমার এই অ্যান্সারটা ঠিক 12,000। খুব সোজা অঙ্ক, একটু প্র্যাকটিস দরকার, আর ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে, ফাস্ট করেও দেখা চলবে না, তাহলে অঙ্কগুলো বোঝা যাবে না, ধীরে সুস্থেই দেখতে হবে, আর সাথে সাথে নিজের খাতায় অঙ্কগুলো অ্যাট এ টাইম করতে হবে, ঠিক আছে, অঙ্কগুলো অ্যাট এ টাইম করতে হবে, বারবার করে দেখতে হবে, বারবার করে দেখলে কিন্তু বোঝা যাবে। আচ্ছা, এবার আসি পরের অঙ্কে। এই অঙ্কটায় কি বলা আছে, আমরা তো পিসের স্টেট পিসের আগেও করেছি, আবার আর একটা অঙ্ক পেলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। বলছে রেট অফ ওয়েজেস পার আওয়ার ₹80, তাহলে রেট অফ ওয়েজেস পার আওয়ারে কত হচ্ছে, ওয়েজেস রেটটা 80 টাকা। টাইম অ্যালাউড টু প্রডিউস 1 ইউনিট অফ প্রোডাক্ট ইজ 15 মিনিটস, একটা ইউনিট যে তৈরি হচ্ছে তার জন্য 15 মিনিটস টাইম দেওয়া হচ্ছে। বলছে ইফ এ ওয়ার্কার প্রডিউস 40 ইউনিটস, তাহলে একজন ওয়ার্কার 40টা ইউনিট সে তৈরি করেছে, তার টোটাল ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেমে টোটাল ওয়েজেসটা আমার লাগবে। তাহলে স্টেট পিস রেট সিস্টেমে যখন টোটাল ওয়েজেসটা লাগবে, এখানে আমার ইউনিটটাকে খুব প্রয়োজন, যে কত ইউনিটে কি রেট আছে, ইউনিট রেটটা আমার দরকার। ইউনিট রেটটা পেয়ে গেলেই আমার অঙ্কটা হয়ে যাবে, কারণ এখানে কত ইউনিট তৈরি হয়েছে আমাকে বলে দিয়েছে 40 ইউনিট, তাহলে রেট পার ইউনিটটা আমি পেয়ে গেলে অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে রেট পার ইউনিটটা পেতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যেমন একটা দেওয়া আছে আওয়ারলি রেট অফ ওয়েজেস দেওয়া আছে 80 টাকা, কিন্তু ওটা আওয়ারলি, ঘন্টারটা দেওয়া আছে, ইউনিট কিন্তু দেওয়া নেই, তাহলে ঘন্টায় আমায় দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে যেখানে পার ইউনিট রেটটা কত। তাহলে আমি কি করে বার করব, সেটা কীভাবে বার করবো সেটা দেখো। এখানে বলছে 1 ইউনিট প্রডিউস 15 মিনিটস, একটা ইউনিট তৈরি করতে লাগছে 15 মিনিট, তাহলে 1 ঘন্টায় কটা ইউনিট তৈরি হচ্ছে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে ইউনিট প্রডিউস ইন 1 আওয়ার্স, 1 ঘন্টায় কটা তৈরি হচ্ছে, একটা ইউনিট তৈরি করতে যদি 15 মিনিট সময় লাগে, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে কটা ইউনিট তৈরি হবে, 60 ভাগ 15, ঠিক তো। একটা ইউনিট তৈরি করতে সময় লাগছে 15 মিনিট, তাহলে 60 মিনিট, আমার টার্গেট হচ্ছে কি 1 ঘন্টায় কটা ইউনিট তৈরি হচ্ছে, 1 ঘন্টায় আমি বের করছি আমি, তাহলে 60 মিনিটে কটা তৈরি হচ্ছে, তাহলে 16/15, তার মানে 4 ইউনিটস, তাহলে 1 ঘন্টায় আমার তৈরি হয়ে গেল 4টে ইউনিট। তাহলে 1 ঘন্টায় যদি আমার 4টে ইউনিট তৈরি হয়, তাহলে 4টে ইউনিট 1 ঘন্টায় হচ্ছে, এদিকে 1 ঘন্টায় ওয়েজেস রেট কত বলেছে, 80 টাকা, তাহলে 1 ঘন্টা কাজ করলে ওয়ার্কার পাচ্ছে 80 টাকা, আর 1 ঘন্টায় কটা ইউনিট তৈরি করছে, 4টে ইউনিট, তাহলে 1 ইউনিটের রেটটা কি হবে, খুব সহজেই বের করে নেওয়া যাবে। তাহলে ইউনিট না, ওয়েজেস রেট পার ইউনিট, ওয়েজেস রেট পার ইউনিট 80 টাকা 1 ঘন্টায়, তাহলে 80, আর 1 ঘন্টায় কটা তৈরি হচ্ছে, 4টে, তাহলে 80/4, তাহলে ₹20, তাহলে রেট পার ইউনিট কত, 20 টাকা। তাহলে একটা ইউনিট তৈরি করতে কত মজুরি পাচ্ছে শ্রমিক, 20 টাকা মজুরি পাচ্ছে, তাহলে শ্রমিক তৈরি করেছে কটা, 40টা ইউনিট, তাহলে তার ওয়েজেসটা কত হবে, 40 × 20 = ₹800। তাহলে আমার ফার্স্ট অপশানটা ছিল 800 টাকা, তাহলে এইটা আমার অপশান। বারবার করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আসছি পরে আর একটা অঙ্ক নিয়ে, কারণ আজকের আমি ঠিকই করেছি যে এই ভিডিওটাতে আমি বেশ কিছু অঙ্ক করে দেবো, যাতে করতে সুবিধা হয়। যদি
সেম ফিগারে যদি অঙ্ক আসে, ঠিক আছে, সেম সংখ্যা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার হলে আর সলভ করতে হবে না, ঠিকঠাক করে দেওয়া যাবে। আর যদি এই ধরনের একই অঙ্ক আশা করছি আসবে, যদি ফিগার চেঞ্জ করতে হয় তাহলে অঙ্কটাকে সলভ করতে হবে। সেই কারণে বাড়িতে অঙ্কটাকে নিজেদের করতে হবে। ভিডিওটা দেখে ধীরে ধীরে অঙ্কটা করো। ভিডিওটাকে কিন্তু বারবার আমি বলছি পুরো দেখতে হবে, স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখলে আশা করি অনেক অঙ্কই কমন পাওয়া যাবে। আচ্ছা, এবার আছি খুব একটা ছোট অঙ্কে, খুবই ছোট অঙ্ক, খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে যেটা হয়, করা না থাকলে প্রথমেই ঘাবড়ে যাই আমরা, যে কী দিয়েছে, একটা আননোন দিয়ে দিয়েছে। সেই জন্য একটা খুব ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক, ঠিক আছে, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস করে নিতে হবে। খুবই সহজ অঙ্ক। বলেছে পিস রেট পার আওয়ার 100 ইউনিট ₹40। 100 ইউনিটের পিস রেট 40 টাকা, মানে 100 ইউনিট তৈরি করলে একজন ওয়ার্কার 40 টাকা পায়। নাম্বার অফ ইউনিট প্রডিউস 500 ইউনিট, সে 500 ইউনিট তৈরি করেছে। বলছে ক্যালকুলেট দ্য আর্নিং অফ ওয়ার্কার, ওয়ার্কার্সের আর্নিং কত, এটা আমায় চেয়েছে। একদম সোজা জিনিস। তাহলে আর্নিং অফ ওয়ার্কার্স, আর্নিং অফ ওয়ার্কার ইকুয়াল টু কী হবে, 40 টাকা হচ্ছে 100 ইউনিটের দাম, তাহলে 40 ডিভাইডেড 100, তাহলে 1 ইউনিটের দাম বেরিয়ে গেল। 40 ডিভাইডেড 100, 1 ইউনিটের দাম বেরিয়ে গেল। কত ইউনিট তৈরি করেছে, 500 ইউনিট, তাহলে 500 ইউনিটের দাম কত, তাহলে 200, তাহলে অ্যান্সারটা কত হবে, 200। কিন্তু এই অঙ্কই হঠাৎ করে যদি পরীক্ষার হলে চলে আসে, যদি না করা থাকে, তখন মনে কি না কি দিয়ে ফেলেছে, কিন্তু কিছু নেই। তাহলে প্র্যাকটিসের উপর সমস্ত কিছুটা ডিপেন্ড করছে। যে অঙ্কগুলো করিয়ে দিলাম আজকে ক্লাসে, লাস্টে একদম একটা সোজা অঙ্ক দিয়ে শেষ করলাম, বিভিন্ন ধরনের অঙ্ক করিয়েছি। আশা করি বেশ কিছু অঙ্ক এখান থেকে আসবে, হয়তো সংখ্যাগুলো দিয়েও আসতে পারে, অথবা একই টাইপের সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে আসতে পারে। সংখ্যাগুলো দিয়ে আসলে পরপর প্র্যাকটিস করলে এই সুবিধাটা হবে, পরীক্ষার খাতায় গেলে অপশানটা দেখলেই মনে পড়ে যাবে যে এই অঙ্কটাতে এই অ্যান্সার এসেছিল, সহজেই কিন্তু এমসিকিউটাতে লাগিয়ে নেওয়া যাবে। আর প্র্যাকটিস করলে আরও একটা সুবিধা হবে, সংখ্যা যদি পরিবর্তিত হয়, চেঞ্জ হয়, প্যাটার্নটা আমার জানা থাকলে আমি কিন্তু সহজেই সেখানে সংখ্যাগুলো পরিবর্তন করে অঙ্কটার অ্যান্সার সহজে বার করে দিতে পারবো। তাহলে সেই জন্য বারবার বলছি, প্র্যাকটিসটা খুব প্রয়োজন। হাতে কিন্তু বিএসটিডির পর কস্ট ট্যাক্সের জন্য আমরা একটা হাতে সময় পেয়েছি, তাহলে এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। সময়টাকে ইউটিলাইজ করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে। আবার অনুরোধ করছি, ভিডিওটাকে স্কিপ করে কেউ যাবে না, ভিডিওটাকে ভালো করে দেখো, প্রয়োজন পড়লে বারবার দেখতে হবে, অঙ্কগুলো খাতায় টুকতে হবে, টুকে যেভাবে করিয়েছি সেইভাবে খাতা ধরে খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু পরীক্ষার হলে সহজেই অঙ্কটার অ্যান্সারটা দেখলে মাথায় চলে আসবে। বা যদি সংখ্যা পরিবর্তিত হয়, সেটার ক্ষেত্রে কিভাবে করা আছে সেটাও মাথায় চলে আসবে, বসিয়ে দিয়ে কিন্তু উত্তরটা সহজে বের করে নেওয়া যাবে, এমসিকিউগুলো কিন্তু তাহলে রাইট করা যাবে। অ্যাকাউন্টস পরীক্ষায় আমি আগেও বললাম, অ্যাকাউন্টস পরীক্ষায় সবারই ক্ষেত্রে দেখা গেছে যে কোশ্চেনটা যেভাবে দিয়েছিল, ম্যাথসের পার্টটা, প্রবলেমের পার্টটা এত বেশি দিয়েছিল, ঠিক আছে, সময়ের মধ্যে হয়তো করা পুরোটাই যেত, কিন্তু সময়ের অভাবে অনেকেই করতে পারেনি। যা হবার হয়ে গেছে, এখন সামনের দিকটাকে নিয়ে ভাবতে হবে। অ্যাকাউন্টসে যে নাম্বারটা হয়তো ঘাটতি হবে, সেই নাম্বারটা টার্গেট করতে হবে কস্ট ট্যাক্স থেকে মেকআপ করার, যা হবার হয়ে গেছে। তাহলে সেই জন্য সবাইকে বলছি, কস্টের আমি ভিডিওটা পোস্ট করছি, এরপর আমি আর একটা ট্যাক্সের ভিডিও দেবো। কস্টের ভিডিওটা বারবার দেখে প্র্যাকটিস করে রেডি করে নাও, তারপর আমি ট্যাক্সের ভিডিওটা দেব। তাহলে এখানে আমি আজকের ভিডিওটা শেষ করছি। কস্টের পার্টটা দিয়ে দিয়েছি, ট্যাক্সের পার্টটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ট্যাক্সেরও এমনি ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি
যতটা পারি সম্ভব, যতটা সাজেস্টিভ হয় যাতে পরীক্ষায় আসে সেই ধরনের দিয়ে দেবো। প্র্যাকটিস করতে হবে। আর চ্যানেলটাকে, আবারও বলছি, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, কারণ আগের ভিডিওতে আমি দেখেছি ভিউজ প্রচুর এসছে, কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা ভিউর সঙ্গে কিন্তু মিলছে না। সবাই যে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, তাহলে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ঠিক আছে, আজকের এতটুকু। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ট্যাক্সের সাজেশান ভিত্তিক বিভিন্ন প্রশ্ন নিয়ে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কি কি আসতে পারে সেই নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।